এখন আমরা 105 নাম্বার পাতার অঙ্কগুলো থেকে শুরু করব। এখানে পরপর কিছু পাতায় ভাগ অঙ্ক আছে। আমরা মাঝখান থেকে প্রত্যেক পাতার এক দুটো করে অঙ্ক দেখি কেমন করে করা যায়। প্রথম অঙ্কটা এখানে আছে 1 নাম্বারে ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম। প্রতিটি মালায় কতগুলি ফুল আছে, অর্থাৎ 125টা ফুল দিয়ে আমাকে 5টা মালা বানাতে হবে। তাহলে 5 দিয়ে 125কে এখানে ভাগ করলেই হবে। তো এখানে 5 দিয়ে 125কে ভাগ করছে, প্রথমে 5 দিয়ে ভাগ করছে, 5 দুগুণে 10, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে হবে এখানে 2, আর এই এককের ঘরের সংখ্যা নামলো 5। এবার 5-এর ঘরের নামতায় আমরা যদি পড়ি তাহলে 5 5-এ 25 হবে, অর্থাৎ এখানে আমরা লিখব 5 আর এখানে লিখব 25, বিয়োগ করলে অবশিষ্ট থাকলো 0। তাহলে ভাগফল হলো আমাদের 25 আর ভাগশেষ হলো 0। তাহলে আমরা এই ভাগফলের জায়গায় লিখব 25 আর ভাগশেষের যে 0 সেটা লিখব এখানে। তাহলে উত্তরটা আমাদের দাঁড়াবে প্রতিটি মালায় 25টি করে ফুল আছে। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এরপরে 106 নম্বর পাতায়, এই 106 নম্বর পাতায় উপরের 2 নম্বর অঙ্কটা এখানে করা আছে। এখানে আরেকটা 1 নম্বর অঙ্ক দেওয়া আছে, যেটা 700কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগটা করাও আছে, তার ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ আমাদের লিখতে হবে। তাহলে ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য, অর্থাৎ 700কে ভাগ করা হচ্ছে, তাহলে আমরা এখানে ভাজ্যর ঘরে লিখব হচ্ছে 700। আর ভাজক, যে ভাগ করে সে হচ্ছে ভাজক, অর্থাৎ এখানে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 7 হচ্ছে ভাজক। ভাগফল হচ্ছে যেটা ভাগ করে বের হয় ফলটা, তাহলে এখানে হচ্ছে 100, তাহলে আমরা এখানে লিখব 100, এবং ভাগশেষ অবশিষ্ট যেটা থাকে নিচে 0, তাহলে এটা হলো 0। তাহলে এটা আমাদের ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ কত হবে সেটা আমরা এই অঙ্কটা থেকে লিখে দিলাম। এবার 107 নম্বর পাতায় এখানে 3টে অঙ্ক করা আছে, 3টে অঙ্ক দেওয়া আছে, আমরা কিভাবে করব। আমি এখান থেকে দুটো অঙ্ক দেখাচ্ছি, কারণ 3 আর 4 একই রকম প্রায়, আর 2 নাম্বারটা একটু আলাদা আছে, তাই 2 নাম্বারটা আগে দেখাচ্ছি। এখানে 615কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 615কে ভাগ করব 5 দিয়ে, এখানে 5 লিখব। এখানে শতকের ঘরের সংখ্যা একটা নিলাম, এখানে একটা সংখ্যা আছে। যদি এখানে যাকে ভাগ করব সে যদি এই ভাজকের থেকে ছোট হয়, তাহলে আমাকে দুটো সংখ্যা নিতে হবে। এখানে আমাদের ভাজক হচ্ছে ভাজ্যর থেকে ছোট, তাহলে আমরা একটা দিয়েই ভাগ করতে পারি, একটা সংখ্যা নিয়ে। তাহলে 5 একে 5 একবার, তাহলে এখানে লিখব 5 একে 5, তাহলে এখানে 5-এর সঙ্গে আমরা 1 গুণ করে 5 পেলাম। তাহলে এখানে 6 থেকে 5কে বিয়োগ করলে বাঁচবে 1। এবার পরবর্তী দশকের ঘরের সংখ্যাটা আমরা এখানে লিখে দেব। এবার এখানে 5-এর ঘরের নামতায় আবার আমরা লিখব 5 দুগুণে 10, অর্থাৎ 5 গুণ 2 সমান চিহ্ন 10। তাহলে এখানে লিখব আমরা ভাগফলের ঘরে, দশকের ঘরে 2। এবার আমাদের এখান থেকে 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1, আর এককের ঘরের সংখ্যাটা এবার নেমে যাবে। তাহলে এবার 5-এর ঘরের নামতায় পড়লে হবে 5 3 5-এ 15, এটা আসলো 5 গুণ 3 15। তাহলে এই সংখ্যাটা এখান থেকে আসলো, তাহলে অবশিষ্ট থাকলো আমাদের 0। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ভাজ্য হচ্ছে 7, ভাজ্য হচ্ছে এখানে 615 যাকে ভাগ করছি, তাহলে 615। ভাজক হচ্ছে যা দিয়ে ভাগ করা হচ্ছে 5, তাহলে আমরা এখানে 5 লিখব। ভাগফল হচ্ছে এখানে 3 5 15, এখানে 3, তাহলে 123, তাহলে আমরা এখানে লিখব 123, আর ভাগশেষ আমাদের নিচে থাকলো 0, তাহলে আমরা এখানে লিখব 0। এইভাবে আমাদেরকে 1 নম্বর অঙ্কটাকে ভাগ করতে হবে। এবার 3 আর 4 একই রকম আছে, তা আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, বাকিটা 4 নাম্বারটা ওই রকমই হবে। তাহলে এখানে 600কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 600কে ভাগ করছি আমরা 6 দিয়ে। তাহলে এখানে একটা সংখ্যা, এখানকার একটা সংখ্যা, দুটো সমান সমান আছে, তাহলে 6 একে 6, তাহলে 6 থেকে 6 বাদ দিলে কিছু থাকবে না অবশিষ্ট। এইবার এই 6টা এসছে 6 গুণ 1 করে। এইবার দশকের সংখ্যা এখানে নেমে গেল, তাহলে
ছয়ের সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি তাহলে হবে শূন্য, তাহলে এখানে শূন্য দিলাম। এবার এই এককের ঘরের সংখ্যাটা এখানে নেমে গেল, তাহলে আবার 6 গুণ শূন্য করে শূন্য আসবে, তাহলে এখানে হলো শূন্য। তাহলে আমরা এই পরপর শূন্য গুণ করলাম দুবার, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে অবশিষ্ট থাকলো শূন্য। তাহলে আমাদের ভাজ্য হলো 600, আর ভাজক হচ্ছে আমরা 6 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে হলো 6, আর ভাগফল হচ্ছে 100, এখানে হলো 100, আর ভাগশেষ হচ্ছে 0। এইভাবে তোমরা 4 নাম্বার অঙ্কটা করবে। যদি অসুবিধা হয় তাহলে কমেন্টস করে জানাবে, আমি এটা আবার করে দেখাবো। এর পরবর্তী পেজে 108 নাম্বার পাতায় এখানে দুটো অঙ্ক দেওয়া আছে। প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, আমি 2 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। যেমন এখানে প্রশ্নটাতে আছে, মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছেন, আমাকে 3টি জারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন। সমান ভাগে ভাগ করতে বলছে, অর্থাৎ 3 দিয়ে আমাকে 303কে ভাগ করতে হবে। তাহলে 303কে ভাগ করছি 3 দিয়ে। তাহলে এবার লেখার সময় আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা এখানে লিখব, আর যাকে ভাগ করব তাকে আমরা এই জায়গায় লিখব। এখন আমাদের একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করছি। যদি এই শতকে যাকে ভাগ করব সেই সংখ্যাটার যদি আমাদের এই সংখ্যা থেকে মানে ছোট হয়, তাহলে আমাদের একটা সংখ্যা হবে না, তো সেই পরিবর্তে আমাদের দুটো সংখ্যা নিতে হবে। কিন্তু এখানে সমান সমান আছে, তাহলে আমরা একটা সংখ্যাকে ভাগ করতে পারবো। এক্ষেত্রে 3কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তবেই আমাদের 3 হবে, তা অর্থাৎ এখানে 3-একে 3 লিখব। তাহলে 3 থেকে 3 বাদ দিলে শূন্য কিছু থাকলো না। এবার দশকের ঘরের সংখ্যা এখানে শূন্য নামালাম। এবার 3-এর সঙ্গে যদি আমরা 3 শূন্য গুণ করি তাহলে হবে শূন্য, তাহলে এখানে আমাদের শূন্য লিখতে হবে। তাহলে 3-এর সঙ্গে 3 শূন্য শূন্য হলো। এবার এককের ঘরের সংখ্যা আছে 3, তাহলে আমরা এখানে 3টা নামালাম। তাহলে 3-একে 3 হবে, তাহলে 3 গুণ 1 সমান চিহ্ন 3, তাহলে আমরা এখানে লিখব 3, অর্থাৎ 3-একে 3 হলো। অবশিষ্ট এবার 3 থেকে 3 গেলে 0। তাহলে আমাদের উত্তরটা মানে ভাগফলটা দাঁড়ালো 101, অর্থাৎ প্রতিটি জারে আমাদের 101টি করে নাড়ু রাখলাম। এখানে হবে আমি একটি জারে 101টি নাড়ু রাখলাম। এইভাবে আমাদেরকে এই 108 নম্বর পাতার 2 নম্বর অঙ্কটা করতে হবে। এবার 110 নম্বর পাতায় এখানে নিচের দিকে দুটো অঙ্ক দেওয়া আছে, প্রশ্নের অঙ্ক। এই প্রশ্নের অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে। যেমন প্রথম অঙ্কটা 5 নম্বরে দেওয়া আছে, 705টি পেয়ারায় 7টি বস্তার সমান সংখ্যক রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলো রইল। অর্থাৎ আমাদের 7 দিয়ে 7টি বস্তা সমান ভাগে ভাগ করে রাখতে হবে, তাহলে 7 দিয়ে আমাদের 705কে ভাগ করতে হবে। তাহলে এই ভাগটা কি হবে? তাহলে ভাগটা করতে গেলে আমরা 7 দিয়ে 705কে ভাগ করব। এখানে একটা সংখ্যা করে ধরি, তাহলে 7-একে 7 এখানে আসলো, 7 থেকে 7 অবশিষ্ট কিছু থাকবে না। এইবার এই শূন্যটা আমরা এখানে নামাবো, তাহলে 7 শূন্য 0, তাহলে 0 থেকে 0 গেলে কিছু থাকবে না। এবার এই 5টাকে এখানে নামাবো। তাহলে এই ক্ষেত্রে 7 দিয়ে 5কে ভাগ করা যাবে না, তাহলে 7 শূন্য 0 হবে এখানে, আর অবশিষ্ট নিচে থাকবে তাহলে 5। অর্থাৎ এখানে আমরা করলাম 7 গুণ 1 করে 7 আনলাম, এখানে 7 গুণ 0 করে 0 আনলাম, আর এখানে 7 গুণ 0 করে 0 আনলাম। এখানে যদি আমরা 7 গুণ 1 করি, 7 গুণ 1 তাহলে 7 হবে, কিন্তু আমাদের এখানে 5 আছে। যেহেতু 7 কম সংখ্যা থেকে বেশি সংখ্যা আমাদের বিয়োগ করা যাবে না, তাই আমাদের বাধ্য হয়ে 1 না দিয়ে 0 দিতে হলো। তাহলে আমাদের এখানে ভাগফলটা দাঁড়ালো 100, আর অবশিষ্ট সংখ্যা দাঁড়ালো 5। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে যে আমরা প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখলাম এবং অবশিষ্ট থাকলো 5টি। তাহলে এইভাবে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। এবার পরবর্তী যে অঙ্কটা আছে 6 নম্বরটা, সেটা দেখি কিভাবে করা যায়। এখানে 6 নম্বরে আছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যক রাখলে প্রতিটি বাক্সে কতগুলো থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। এই অঙ্কটাও ঠিক আগের মতো অঙ্কটার মতো ভাগ করতে হবে। তাহলে দেখি কিভাবে ভাগ করা হচ্ছে। তাহলে ভাগটাতে প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাটাকে ভাগ করি, তাহলে 8-একে 8, অবশিষ্ট কিছু থাকলো না। এবার একটা এখানে নামলো, তাহলে
8 দিয়ে তো 1কে ভাগ যাবে না, কারণ 1 ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে, 8 শূন্য 0 দিতে হবে। তাহলে অবশিষ্ট থাকলো 1। এইবার আমাদের পরের সংখ্যাটা চলে আসবে 2। এবার 8-এর ঘরের নামতা যদি 8 গুণ 1 সমান চিহ্ন 8 হয় এবং 8 গুণ 2 সমান চিহ্ন 8 দুগুণে 16 হয়, কিন্তু এখানে আমাদের আছে 12, তাহলে এই 16 সংখ্যাটা আমাদের হবে না, কারণ 12 থেকে 16কে বিয়োগ করা যাবে না। তাহলে আমাদের দিতে হবে 8 একে 8, এই সংখ্যাটা দিতে হবে। তাহলে আমরা লিখব 8 একে 8। তাহলে অবশিষ্ট এখানে এটা 12 থেকে 8কে বাদ দিলে কত হবে, এখানে থাকবে 4। তাহলে আমাদের ভাগফলটা দাঁড়ালো কত, 101, আর অবশিষ্ট থাকলো 4। তাহলে আমরা এবার উত্তরটাতে কি লিখব, যে কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে আর প্রতিটি বস্তায় কতগুলো থাকবে। তাহলে প্রতিটি বস্তায় আমাদের ভাগফলটা দাঁড়ালো কত, 101। তাহলে উত্তরটা লিখতে হবে প্রতি বস্তায় থাকবে 101টি মাছ, আর বস্তার বাইরে বা বাক্সের বাইরে থাকবে আমাদের 4টি। এই হলো আমাদের উত্তর। এবার 111 নম্বর পাতায় এখানে 4টে অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো কীরকম হবে, এখানে যে অঙ্কগুলো আছে এই সবগুলো অঙ্ক প্রায় একই রকম হবে। আমি একটা এখানে আলোচনা করছি, বাকিগুলো তোমরা করে দেখবে এবং অসুবিধা হলে আমাকে জানাবে অবশ্যই। আমি আবার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য বা নতুন করে দেওয়ার জন্য। তাহলে চলি একটা অঙ্ক করে দেখাই। যেমন আমি 1 নম্বর অঙ্কটা এখানে করে দেখাচ্ছি। 1 নম্বর অঙ্কটাতে আছে 404 ভাগ 4। তাহলে এই 404কে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করছি 404কে। তাহলে 4 একে 4, অবশিষ্ট কিছু থাকবে না। এবার এই শূন্যটা নামবে এখানে, তাহলে 400, অবশিষ্ট থাকলো না। এবার এই 4টা এখানে নামলো, তাহলে হলো 4 একে 4, এখানে অবশিষ্ট থাকবে 0। এখানে এসছে 4 গুণ 1 করে, এখানে এসছে 4 গুণ 0 করে, আর এখানে এসছে 4 গুণ 1 করে। তাহলে আমাদের এই ভাগফলটা কত দাঁড়ালো, 101, এবং অবশিষ্ট বা ভাগশেষ দাঁড়ালো আমাদের হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখে দেব কত, তাহলে 4 একে 4, অবশিষ্ট থাকলো না। এই শূন্যটা আমরা এখানে লিখব, তাহলে 400। এবার এই 4টা নামবে এখানে, তাহলে 4 একে 4 হয়ে গেল। এবার এখানে অন্য একটা আছে, যেমন 805 আছে, এটাকে একটা দেখাই। যেমন এখানে 8 একে 8 হলো। এবার 8 থেকে 8 বাদ দিলে কিছু থাকবে না, এখানে শূন্যটা থাকলো, তাহলে 800। এইবার এখানে এই 5টা নামলো, তাহলে 8 একে 8 হবে, কিন্তু এখানে আছে 5, তাহলে আমরা এটা 800 দিব, দিয়ে অবশিষ্ট থাকবে আমাদের 5। তাহলে ভাগফল দাঁড়ালো আমাদের 100 এবং ভাগশেষ দাঁড়ালো 5। তাহলে এইভাবে আমাদেরকে বাকি অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই ভাগগুলো করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে কমেন্টস করে, আমি পরবর্তীতে আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।